চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শেডে স্তূপ করে রাখা লোহার টুকরো, চেসিস, গাড়ির চাকাসহ নানা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই একসময় এগুলো ছিল সব দামি গাড়ি। অযত্নে বহু বছর পড়ে থাকা এসব গাড়ির একসময় বাজার মূল্য থাকলেও এখন কেবল স্ক্র্যাপ। ব্যাপক আয়োজনে কাস্টমস হাউজে নিলাম শেডে চলছে এমন ৭৫টি গাড়ি ধ্বংসের কর্মযজ্ঞ। এরই মধ্যে ৬০টি গাড়ি ধ্বংসের কাজ শেষ। সবগুলো গাড়ি কাটা শেষ হলে উন্মুক্ত নিলামে ভাঙ্গারি হিসেবে বিক্রি করা হবে। ধ্বংস করতেছে প্রায় ১৫-২০ দিন থেকে আর কি। তো একটা গাড়ি, বড় গাড়িগুলো কাটতে প্রায় 2 দিন লাগতেছে, 2 জন কাটামানের, আর ছোট গাড়ি গেলে 1 দিনে হচ্ছে আর কি। এলপি মিটার লাগবে, এলপি বোতল লাগবে, অক্সিজেন বোতল লাগবে, এগুলো দিয়ে আমরা টিউব লাগবে, এগুলো দিয়ে আমরা গ্যাস কাটিং করি। ধ্বংস করা গাড়ির মধ্যে আছে জিপ, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রো, ডাম্প ট্রাক, স্টেশন ওয়াগন, সুইপার লরি সহ দামি সব গাড়ি। এর আগে খালাস না করা চলাচল অযোগ্য গাড়ির যন্ত্রাংশ কেটে বিক্রি করলেও এবারই প্রথম পুরো ধ্বংসের উদ্যোগ নিল চট্টগ্রাম কাস্টমস হাউজ। কর্তৃপক্ষ বলছে এসব গাড়ি আর সড়কে চলাচলের উপযুক্ত নয় বলে বিআরটিএ প্রতিবেদন দিয়েছে। এ কারণে গাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা এড়াতে ও বন্দরে ইয়ার্ড খালি করে পণ্যজট কমাতে এমন উদ্যোগ। একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে গ্যাস জমে গাড়িগুলো ধ্বংস হয়ে বন্দরের ভিতরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। অ্যাট দ্য সেম টাইম বন্দরে ইয়ার্ড খালি করার একটা বিষয় থাকে। সব কিছু মিলিয়ে এটা কমিটির সুপারিশের ভিত্তিতে এবং বিআরটি এর প্রতিবেদনের আলোকে এগুলি ধ্বংস কার্যক্রমের জন্য এসেছে। যদিও বিডাররা বলছে বিশেষ কমিটি গঠন করে যথাসময়ে নিলামে বিক্রি করা হলে বিপুল অর্থ ব্যয়ে আমদানি করা এসব গাড়ি ধ্বংস করতে হতো না। আমলাতান্ত্রিক জটিলতায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ডলার ব্যয় করে আনা গাড়ি ধ্বংস হওয়ায় অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রারও। এক্ষেত্রে একেবারে স্ক্র্যাপ না করে ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করা হলে সরকার ভালো রাজস্ব পেত বলে মনে করেন তারা। নিলাম শাখা যখন ভিতরে ছিল, বন্দরের ভিতরে, তখন কিন্তু প্রায় 18 থেকে 21টা গাড়ি বিক্রি করছে কাস্টম কর্তৃপক্ষ, ধ্বংসের গাড়ি। আমরা ওগুলো ওখানে এভাবে কেটে পাট করে পার্টসগুলো আলাদা করে নিয়ে গেছি। এটা তো এমন করলো সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হলো, আমরা ব্যবসায়ীরাও। কর্তৃপক্ষ বলছে ধ্বংস করা গাড়িগুলো 15 থেকে সর্বোচ্চ 30 বছরের পুরানো। এরই মধ্যে অনেক গাড়ি এসেছে আমদানি নীতি লঙ্ঘন করে। বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র না দেওয়ায় এসব গাড়ি নিলামে বিক্রি সম্ভব হয়নি। এছাড়া কোনো গাড়ি নিলামে দর কম পড়া সহ নানা জটিলতায় বিক্রি সম্ভব হয়নি। আমদানি করা, তার পণ্য খালাস করে নাই, অথবা যেগুলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আটক করে আমাদের কাছে জমা দিয়েছে, সেগুলো হয়তো বা কেউ আর আমাদের কাছে ক্লেম করে নাই। পরবর্তীতে হয়তো এটা নিলামে গিয়েছে, নিলামে তো একটা প্রসেস আছে যে একটা রিজার্ভ ভ্যালু থাকে, কত % ভ্যালু হবে, সে যেহেতু ওইগুলি কাভার করে না, ওই কারণে নিলাম হয়নি দেখেই গাড়িগুলো এই পর্যায়ে চলে এসেছে। মামলা থাকায় এমন আরও 61টি গাড়ি নিলাম সেরে ধ্বংসের অপেক্ষায় পড়ে আছে। তাই রাজস্ব ক্ষতি এড়াতে গাড়িসহ খালাস না হওয়া যে কোনো পণ্যের মামলা দ্রুত শেষ করে নিলাম করার দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।